বাংলাদেশ টেলিভিশনের একটা একটা সুযোগ আছে জনমত তৈরি করার, যে কোনো বিষয়ে যে কোনো মূল্যবোধ সম্পন্ন এবং যার একটা দীর্ঘমেয়াদী সফট ভ্যালু আছে এমন সমস্ত এজেন্ডাগুলিকে পিক করে জনমত তৈরি করার জন্য বিটিভির একটা বিরাট সুযোগ আছে। আমরা এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কাজ করছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেহেতু প্রচলিত জনবল কাঠামোর মধ্যে নিউ মিডিয়া এক্সপার্টিসটা কম, আমাদেরকে সেই কারণে একটু বেগ পেতে হচ্ছে। আবার প্রচলিত জনবল কাঠামোর মধ্যে চট করেই আমরা এই ধরনের জনবলকে লালন পালন করার জন্য যে রেভিনিউ প্রভিশন থাকা দরকার ওটাও নাই। তো আমরা এই কারণে বেশ কয়েকটা প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় নিউ মিডিয়া প্রকল্প হাত দিয়েছে। আমরা এই প্রকল্পগুলি যখন এই চূড়ান্তভাবে এই অর্থবর্ষ তো শুরু হয়ে গেল, আশা করি আগামী এই মাসের মধ্যেই আমরা বিষয়টা একটা চূড়ান্ত পর্যায়ে আসবে। এই প্রকল্পগুলির মাধ্যমে আমরা আপনি যে পরামর্শ দিয়েছেন বিটিভিকে, বিশেষ করে বিটিভি রেডিও এবং এমনকি বেসরকারি টেলিভিশনগুলির জন্য ডিজিটাল কন্টেন্টগুলিকে আমরা তৈরি করব, যা ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে পারে, যা স্যাটেলাইট টিভিগুলি বিলি করতে পারে। এটা নিশ্চয়ই তো আছেই। ধন্যবাদ। আর একটা দুটো প্রশ্ন নেব। আরেকটা প্রশ্ন। মাননীয় মন্ত্রী, আমার নাম মিঠুন সরকার, আমি চ্যানেল এসে কাজ করি। আমরা সম্প্রতি শুনলাম যে সাংবাদিকদের সনদের জন্য আপনার সরকার অনেক আন্তরিক, কত দূরে বলবো? আজকের এই সঙ্গে এটা প্রাসঙ্গিক না, তবে আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে শুভ সংবাদ দিতে পারবো। আমি আজকের বিশ্বকাপ নিয়ে যে আপনাদের মাধ্যমে ফুটবল প্রেমিকদের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি, এই সুযোগে পরিস্থিতিটার হেডলাইনটা আপনারা নিশ্চয়ই আমাদের আলোচনার মধ্য থেকে বুঝতে পেরেছেন যে 2022-এ যেখানে ফিফার 3.2 মিলিয়ন পাওনা শোধ করা বাদে 140 কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটা কেন্দ্র। 3.2 মিলিয়ন। এবারে ফিফার যে পাওনা 3.85 মিলিয়ন, এইটা শোধ করার খরচটুকুও আমরা তুলে ফেলেছি বেসরকারি জায়গা থেকে, এবং বাকি যে 2-3 কোটি টাকা আছে এটাও আমরা সাব লাইসেন্সিং এর কাছ থেকে আদায় করব। আমরা এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে ফেলছি। এটা হলো জাতির জন্য এই শুভ সংবাদটা দাঁড়িয়ে রাখলাম, যেখানে 140 কোটি টাকার টার্ন ওভার ছিল 2022-এর বিশ্বকাপে, ফিফার পাওনা বাদে বাকিটা সবই লুট। এবারে ফিফার পাওনাটাই শুধুমাত্র আমরা শোধ করছি, তাও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে, বিটিভির উদ্যোগে সাব লাইসেন্সিং এর মাধ্যমে আমরা আদায় করছি। ফলে রেভিনিউর উপরে কোনো চাপ পড়ছে না, অথচ সবাই মিলে বিশ্বকাপ দেখেছেন এবং অত্যন্ত আনন্দেই তারা এটা খেলা উপভোগ করেছেন। আমি গতকালকের খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে অলরেডি ইংল্যান্ডের দল। ইংল্যান্ডের সকল সমর্থককে অভিনন্দন জানাই যে তারা আপনার ওনাকে সূত্র ধরে আপনার কথা বলতে পারেন, সূত্র কিন্তু আমি না, আপনার দায়িত্ব সূত্র কিভাবে ব্যাখ্যা করবেন। আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। এই সাপোর্টটা সরকারের এই চেয়ারে বসে তো বলা যাবে না, আপনি আসবেন, চা খাবো, আপনার সঙ্গে আলাপ করবো। আর তবে এটা ঠিক, আজকের খেলায় যেহেতু স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ফয়সলা হয়ে যাবে কে চ্যাম্পিয়ন এবং কে রানার্স আপ, এটা যেহেতু ফাইনাল হয়ে যাবে, এই জন্য এই দুই টিমের খেলোয়াড়দেরকে, সমর্থকদেরকে এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আগাম ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।